তিন নম্বরে যেই বান্দা ব্যবসা করতে চায় ওই ব্যক্তির যেমন ভাবে চেষ্টা থাকা জরুরি, ঠিক তেমন ভাবে যেই বান্দা নামাজ পড়তে চায়, যেই বান্দা রোজা রাখতে চায়, যেই বান্দা হজ করতে চায়, ওই ব্যক্তির জন্য চেষ্টা লাগবে কিনা। আর আমি আপনি যখন চেষ্টা করতে পারবো, আমার আল্লাহ আমার আপনার জন্য অনেকগুলো রাস্তা দেখায় দিবে। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামা'আল মুহসিনিন। আল্লাহ বলেন, যারা আমি আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে চেষ্টা করবে, আমি আল্লাহ ওই বান্দার জন্য অনেকগুলো রাস্তা দেখায় দিব। সাবিল এক বচন, তার বহু বচন হচ্ছে সুবুল। সাবিল এক রাস্তা, সুবুল হচ্ছে বহু রাস্তা। আল্লাহ এবং তার নবীকে পাওয়ার জন্য চেষ্টা করবেন, আল্লাহ তার জন্য রাস্তা দেখাবেন কিনা। আরো দেখাবে। এরে নবীর উম্মতের দল যারা যেমন ভাবে চেষ্টা করেছেন, যদি আমি আপনি চেষ্টা করতে পারি, দুনিয়া ঠিক তেমন ভাবে পাইব, ঠিক তেমন ভাবে আমরা আখিরাতও পাইব। এরে নবীর উম্মতের দল যারা চেষ্টা করেছেন ইমামে আজম আবু হানিফা, আল্লাহ এবং তার রাসূলকে পেয়েছেন কিনা। আর জোরে বলেন, চেষ্টা করেছেন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি, চেষ্টা করেছেন ইমাম আহমদ বিন হাম্বল, তারা যেমন ভাবে চেষ্টা করেছেন ওইভাবে যদি আমি আপনি চেষ্টা করতে পারি, তাহলে আল্লাহ এবং তার রাসূলকে পেয়ে যাইব। এরে নবীর উম্মতের দল ছোট্ট একটা ঘটনা শুনে ভালো করে শ্রবণ করেন, চোখ দিয়ে যেন পানি আসে, কান্না করার চেষ্টা করবেন। এরে নবীর উম্মতের দল যারা যেমন ভাবে চেষ্টা করেছেন, তারা আল্লাহ এবং তার রাসূলকে পেয়ে গেছেন। এর মধ্যে একজন হলো ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহি। ঠিক নেই? কেমন সেই ইমাম মালিক? 70 বছর বান্দা মজরার বুদ্ধি কাটায়, একটা বার জুতা পায়ে পরিধান করেন না। প্রশ্ন করা হলো, ইমাম মালিক 70 বছর তো বান্দা তুমি মদিনার মধ্যে হাঁটো, কিন্তু তুমি জুতা পায়ে পরিধান করো নাই কেন? ইমাম মালিক বলেন, আমি নবীর বড় আশিক, আমি যখন মদিনার অলিগলিতে জুতা লাগাইয়া হাঁটি, আমি নাকটা লাগাইয়া দেখি পয়গম্বরের রওজাকে রান আমার নাকে লাগতেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله
صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون وقال رسول الله صلى الله عليه وآله وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآل لا إله إلا الله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله सूरज ने दिया अपने शुआओं का पैगाम सूरज ने दिया अपने शुआओं का पैगाम दुनिया की अजब चीज़ को भी सुबह को भी शाम दुनिया है अजब चीज़ को भी सुबह को भी शाम हैनी में महबूब मुतनक़ा इशारा
हैनी में महबूब मुत्क़ैशरा फिर क्यों ना हूँ महबूब खुदा नाम मुहम्मद फिर क्यों ना हूँ महबूब खुदा नाम मुहम्मद सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। पोस्टर ना এটা विश्व इस्लामी चिंताविद मुफस्सिर कुरान हजरत मौलाना खुर्शीद आलम कासिमी हाफिजाहुल्लाह हजरत আমার পরপরই আলোচনা করব। প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ জাতির মাতার মুকুট রাসূলুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিন আজম আমার সমবয়সী গুলোদের টুকরা যুবক বন্ধু হ্যাঁ স্নেহ ছোট ভাই পর্দার অন্তরের শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা দয়াম আল্লাহ রব্বুল আলামিন অসংখ্য শুকর সুজুদ যে আল্লাহ রব্বুল আলামিন বড় মায়া করে ইহসান করে অনুগ্রহ করে দামি মজলিসে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন। এজন্য অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমার সামনে যারা আছেন তারা কি আমার উপর রাগ নাকি? হ্যাঁ, ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া থানার মানুষ আসছি হবিগঞ্জ থেকে, মোটামুটি তো একটু দূরে আছে ঠিক না? এত মহব্বত নিয়ে আসছি হিসাবে তো আওয়াজটা একটু জোরে হওয়ার কথা ছিল। এজন্য আমি যেমন ভাবে এত দূর থেকে এসে মহব্বত দেখাতে পেরেছি, আপনারাও আবার আল্লাহ এবং তার নবীকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে ইমানের আওয়াজ উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আসলে আস্তে আস্তে মানুষ একত্রিত হবে, কারণ আজকে যিনি প্রধান বক্তা খুরশেদ আলম কাসেমি হাফিজাহুল্লাহ সবাইকে চিনে, হযরতকে কেউ চিনে না, আলেম সমাজ এমন কেউ আছে আমার বিশ্বাস হয় না। এত বড় একজন প্রধান বক্তা আসবে, আমিও ভাবছিলাম যে মনে হয় আজকে মাশাআল্লাহ অনেক মানুষ থাকবে সর্বদিক থেকে বিবেচনা করে, যেহেতু সবার একজন উলামায়ে কেরামের প্রসিদ্ধ মুখ আল্লামা খুরশেদ আলম কাসেমি হাফিজাহুল্লাহ, তারপর আশা করি ইনশাআল্লাহ আস্তে আস্তে আসবে ঠিক না? অতএব আমি যে খুতবার মধ্যে আয়াত পাঠ করেছি এবং নবীজির হাদিস পাঠ করেছি, এই দুইটা আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প কিছুক্ষণ কথা বলবো। সর্বপ্রথম আমাকে তারপর আপনাদেরকে ইখলাসের উদ্দেশ্যে শোনার তৌফিক দান করে সবাই বলেন আমিন। আলোচনা শুরু করার পূর্বে আয়াত এবং হাদিসের অর্থ জানা জরুরি ঠিক না? খুতবার মধ্যে যে আয়াত এবং হাদিস পাঠ করা হয়, এই আয়াত এবং হাদিসের অর্থ যদি না জানি তাহলে আমার আপনার পক্ষে সম্ভব হবে না আলোচনা বোঝা, সম্ভব হবে? সেজন্য প্রথমেই যারা যে বক্তা আলোচনা করবে যদি তার খুতবার মধ্যে যে আয়াত এবং হাদিস পাঠ করেছে তার অর্থ বলে দেয় তাহলে সবার জন্য বোঝা সহজ হবে ঠিক না? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি আল্লাহ কি তোমাদেরকে এমন একটা ব্যবসার প্রতি ইশারা করব, তুনজিকুম মিন আযাবিন আলীম, যেই ব্যবসার মাধ্যমে তোমরা আমার আযাব থেকে মুক্তি পাইবা। তো ব্যবসাগুলো কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, এক নম্বরে আল্লাহকে বিশ্বাস করবা, দুই নম্বরে তার রাসূলকে বিশ্বাস করবা, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, এবং তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করবা
তো জিহাদ কইভাবে করবা? সরাহাতান এই আয়াতের মধ্যে দুইভাবে উল্লেখ আছে। কইভাবে? দুইভাবে। একটা হচ্ছে সম্পদের মাধ্যমে জিহাদ, আর একটা হচ্ছে নিজের জীবনকে রণাঙ্গনে বিলীন করে দেওয়ার মাধ্যমে জিহাদ। যালিকুম খায়রুল লাকুম, ওইগুলোর মধ্যে তোমাদের কল্যাণ করেছে, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানো। নবী বলেন আল কাইয়িসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, সৌভাগ্যবান তো ব্যক্তি যে নাকি মৃত্যু হওয়ার পর কি হবে ওই বিষয় নিয়ে চিন্তা ফিল করে। তাহলে আমরা হাদিসে ভাষ্য অনুযায়ী বুঝতে পারলাম সৌভাগ্যবান কারা? যারা দুনিয়া নিয়ে চিন্তা ফিল করে। হ্যাঁ, আরো জোরে বলেন না, সৌভাগ্যবান তারাই যারা দুনিয়া ছেড়ে বিদায় হওয়ার পর কি হবে ওই বিষয় নিয়ে চিন্তা ফিল করে। এই হচ্ছে দুইটা আয়াত এবং নবীজির হাদিসের অর্থ। বুঝতে পেরেছেন? খুব কষ্ট হয়েছে? হ্যাঁ, কষ্ট হবে না ইনশাআল্লাহ। যেহেতু মহব্বত নিয়ে আসছি, মহব্বতের খাতিরে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেন আপনাদের দুনিয়াও যেন আপনাদের স্বাবলম্বী হতে পারেন, পাশাপাশি আখিরাতের লাইনেও যেন আপনাদের সফলতা অর্জন হয়। সবাই আলহামদুলিল্লাহ। এজন্য এখন আমাদের বুঝতে হবে আল্লাহ দিনটাকে ব্যবসার সাথে সাদৃশ্য দিলেন কেন? আল্লাহ তাআলা যদি ইচ্ছা করতেন অন্য কিছু পারতেন না? সেই ক্ষমতা আল্লাহর আছে, কিন্তু ক্ষমতা থাকার পরেও আল্লাহ দিনটাকে ব্যবসার সাথে সাদৃশ্য দিলেন কেন? তাফসীরের মধ্যে উল্লেখ রয়েছে দুনিয়ার ব্যবসার মাধ্যমে বান্দা জীবিকা হরণ করতে পারে, আর আখিরাতের ব্যবসার মাধ্যমে বান্দা আল্লাহর আযাব থেকে মুক্তি পায়। সুবহানাল্লাহ বলেন না? এজন্য দুনিয়ার ক্ষেত্রে যারা ব্যবসা করতে চায় ওই ব্যক্তির সর্বপ্রথম তার দায়িত্ব হচ্ছে ব্যবসা সম্পর্কে তার জ্ঞান থাকতে হবে। কি থাকতে হবে? জ্ঞান থাকতে হবে। কোনো ব্যক্তির যদি জ্ঞান না থাকে আর ব্যবসার মধ্যে নামে, ব্যবসার মধ্যে সফলতা আসবে? কথা বলেন। ঠিক তেমন ভাবে যেই মানুষটা দিনের উপর চলতে চায় ওই ব্যক্তির দিন সম্পর্কেও তার জ্ঞান থাকতে হবে। ওযুর ফরজ কয়টা? কোনো ব্যক্তি যদি না জানে আর উযু করে উযু সঠিক হবে, আর উযু যদি সঠিক না হয় নামাজ হবে? তাহলে দুনিয়ার লাইনে বলতে চাচ্ছি যারা ব্যবসা করতে চায় ওই ব্যক্তির সর্বপ্রথম তার ব্যবসা সম্পর্কে তার জ্ঞান থাকতে হবে। ঠিক তেমন ভাবে যেই মানুষটা দিনের উপর চলতে চায় ওই ব্যক্তি দিন সম্পর্কেও কি থাকতে হবে? জ্ঞান থাকতে হবে। কারণ চাহিদার ক্ষেত্রে মানুষ সাধারণ দুনিয়ার পাগল থাকে। কি থাকে? হ্যাঁ, এই যে আপনারা ব্যবসা করবেন, ব্যবসা করার ক্ষেত্রে আপনাদের কি কি লাগে এই যেগুলো বলতেছি যদি আমল করতে পারেন, প্রয়োগ করতে পারেন দুনিয়ার লাইনে, দুনিয়ার ক্ষেত্রে আপনার সফলতা আসবে কিনা? কথা বলেন। এজন্য একটু বসেন, ইনশাআল্লাহ দুনিয়াও পাবেন, পাশাপাশি আখিরাতও পথ দেখায় দিব। কারণ চাহিদার ক্ষেত্রে মানুষ দুনিয়ার পাগল থাকে। কিসের পাগল থাকে? আজকে এখানে যদি সবাইকে 1000 করে টাকা দেওয়া হতো তাহলে মানুষের অভাব হতো, কিন্তু দিনের লাইনে আজকে আপনি রাজনীতি মঞ্চ তৈরি করেন, বিরিয়ানি ফুটলা থাকবে, জিলাপি থাকবে, দেখবেন মানুষ কত হয়। হিসাব আছে? হ্যাঁ, আর কি কিল ঘুষাঘুষি রাজনীতির নিয়েও বর্তমানে কি করা যায়? অনেক কিল ঘুষি। কথা বলবেন মাঠের মধ্যে আওয়াজ এসে যায়, হুজুর রাজনীতি নিয়ে কথা বলতে পারবেন না। ইতিপূর্বে পুরা 15 বছর পর্যন্ত যারা এই দেশটাকে চুষে চুষে খেয়ে বের হয়েছেন, মিজানুর রহমান আজহার একটা বক্তব্য দিয়েছিল। বক্তব্য কি আপনারা শুনছেন? তিনি বক্তব্য দিয়েছিল যে এত বছর ধরে এক লোক খেয়ে গেছে, আর একটা দল আছে তারা খাওয়ার জন্য। বর্তমান যে জায়গার মধ্যে দেখা যায় অবস্থা কঠিন, ভয়ঙ্কর অবস্থা। যাই হোক, আল্লাহ হেফাজত করুন। চাহিদার ক্ষেত্রে মানুষ দুনিয়ার পাগল থাকে। কিসের পাগল থাকে? দুনিয়ার পাগল থাকে। এজন্য নবী বলেন বনি আদমের সবকিছু বৃদ্ধ হয়ে যাবে, কিন্তু এমন এমন দুইটা বিষয় আছে যে দুইটা বিষয় কখনো বৃদ্ধ হয় না। কয়টা বিষয়? নবী বলেন ইয়াহরুবু ইবনু আদম ওয়া ইয়াশিবু মিনহু ইসনারিল হিরসু আলাল মাল ওয়াল হিরসু আলাল উমরি। নবী বলেন বনি আদমের সবকিছু বৃদ্ধ হয়ে যাবে, কিন্তু দুইটা জিনিস এমন আছে যে দুইটা জিনিস কখনো বৃদ্ধ হয় না। একটা হচ্ছে হিরসু আলাল মাল, সম্পদের প্রতি ভালোবাসা। 2 নম্বর হচ্ছে ওয়াল হিরসু আলাল উমরি, বয়সের প্রতি ভালোবাসা। যত মুরব্বী হয়ে গেছে, দাড়ি ফাঁকা হয়ে গেছে, তার উপরও চা আরো কিভাবে তার বয়সটা পাওয়া যায়, ঠিক না? এজন্য
আলোচনা শুরু করতে চেয়েছিলাম যে দুনিয়ার লাইনে যারা ব্যবসা করতে চায় ওই ব্যক্তির সর্বপ্রথম তার দায়িত্ব হচ্ছে জ্ঞান থাকতে হবে। ঠিক তেমন ভাবে যেই মানুষটা দিনের উপর চলতে চায় ওই ব্যক্তি দিন সম্পর্কেও জ্ঞান থাকতে হবে। 2 নম্বরে যে বান্দা ব্যবসা করতে চায় ওই ব্যক্তির পুঁজি থাকতে হবে। কি থাকতে হবে? কোনো ব্যক্তি যদি পুঁজি না থাকে আর ব্যবসার মধ্যে নামে ব্যবসার মধ্যে সফলতা আসবে? ঠিক তেমন ভাবে যেই মানুষটা নামাজ পড়তেছে, যেই মানুষটা রোজা রাখতেছে, যেই মানুষটা হজ করতেছে, যে ব্যক্তি যাকাত আদায় করতেছে, ওই ব্যক্তির আমলটা আল্লাহর কাছে কবুল হতে হলে তার ঈমান থাকতে হবে। কি থাকতে হবে? ঈমান থাকতে হবে। কোন ব্যক্তির ঈমান যদি না থাকে আর আমল করে কোনো লাভ হবে? এটা কোরআনের কথা, ওয়াল্লাযিনা কাফারু আ'মালুহুম কাসারাবিম বিকিআতিন, যারা কাফের তাদের আমলনামা মুরচিকার মতো শূন্য হয়ে থাকে। তাহলে দুনিয়ার ক্ষেত্রে ব্যবসা করতে চাচ্ছেন, পুঁজি থাকতে হবে। ঠিক তেমন ভাবে আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত আল্লাহর কাছে কবুল হতে হলে কি থাকতে হবে? ঈমান থাকতে হবে। ঈমান অনেক দামি সম্পদ। আমরা সবসময় বলি যে এমন একটা দিন আসবে যেই দিন হাতের তালুর মধ্যে আগুনের আঙ্গার রাখা যেমন কষ্টকর হবে, ঠিক তেমন ভাবে এমন সময় আসবে যেই দিন ঈমান বাঁচিয়ে রাখা অনেক কষ্টকর হবে। বুঝতে পারছেন? কিন্তু একদিন কি চিন্তা ফিরি করেছেন যে ওযু ভঙ্গের কারণ জানেন, নামাজ ভঙ্গের কারণ জানেন, কিন্তু একদিন কি চিন্তা ফিরি করেছেন যে ঈমান ভঙ্গের কারণ কি? চিন্তা ফিরি করেছেন? অনেকে জানবে হুজুর ঈমান ভঙ্গের কারণ কি, আবার সেটা তো আজকে জীবনে প্রথম শুনলাম। আমি আপনাদেরকে 2টা মূলনীতি বলে যাই। 1 নাম্বার হচ্ছে আল্লাহ আপনার উপর যতগুলো বিধান আরোপিত করেছেন ওই বিধান যদি আপনি অস্বীকার করেন তাহলে আপনার কি হবে? ঈমান ভেঙে যাবে। 2 নাম্বার হচ্ছে আল্লাহর হুকুম আহকামের ক্ষেত্রে আপনার উপর যতগুলো বিধান আরোপিত করেছেন ওই বিধানকে যদি আপনি তুচ্ছ হিসাবে গ্রহণ করেন আপনার ঈমান থাকবে। এজন্য ঈমান দামি সম্পদ। এই সম্পদ ঈমান দামি সম্পদ। আর এই ঈমানটা মানুষের কাছ থেকে সরিয়ে নেওয়ার জন্য সবসময় শয়তান উপস্থিত থাকে, ঠিক না? রাসূল বলেন ইন্নাশ শাইতানা ইয়াজরি মিন ইবনি আদম মাজরাদ দাম। শয়তানকে আল্লাহ এত ক্ষমতা দিয়েছেন, বনি আদমের প্রত্যেকটা রগের শিরায় শিরায় চলার ক্ষমতা আল্লাহ দিয়েছেন। এজন্য শয়তান সবসময় শুধু মানুষকে প্রবঞ্চনা দিয়েই থাকে। যাই হোক, এই যে 2টা মূলনীতি বললাম, এই 2টা মূলনীতির উপর আমল করা কখন সম্ভব হবে? যখন আমরা আপনার ভিতরে ধৈর্য থাকবে। কি থাকবে? আরো জোরে বলেন। আর যদি ধৈর্য করতে পারি আল্লাহ তাআলা আমাকে আপনাকে বিনা হিসাবে জান্নাত দান করবে। আরো জোরে বলেন না। আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম إنما يوفى الصابرون أجرهم بغير حساب। আল্লাহ তাআলা বলেন যারা ধৈর্য দান করবে আমি আল্লাহ ওই বান্দাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করব। এর নবীর উম্মতের দল ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করলেন আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঠিক নেই? ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করলেন আল্লাহর পয়গম্বর হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করলেন আল্লাহর পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আইয়ুব নবী টাকা পয়সা অভাব নাই, সন্তানের অভাব নাই, শয়তান দেখিয়া মাথা গরম। কিন্তু আইয়ুব আলাইহিস সালাম এমন ভাবে একটা শিডিউল করলেন যেন একটা সেকেন্ড আমার ঘরে আল্লাহর জিকির ছাড়া যেন না যায়।
শয়তানের মাথা গরম হয়ে গেল, এত ইবাদত আয়ুব করবেটা কেমন করা হয়? আল্লাহ গো, তোমার একটু সম্পদের মায়ে পড়ে তোমার ইবাদত করে, তোমার একটু সন্তানের মায়ে পড়ে তোমার ইবাদত করে। আল্লাহ কয় না, আয়ুব যে ইবাদত করে একমাত্র আমার মহব্বত আর ধৈর্যের সাথে ইবাদত করে। বলে না না, কয় দেখ আমি পরীক্ষা করি, সব সম্পদগুলো আগুনে জ্বালায় দিনু। আয়ুব নবী কাছে ইবলিস কইরা আইয়ুব আর আল্লাহকে রেখে লাভ নাই, কারণ তোমার সব সম্পদ আগুনে পুড়ে ছাই। আয়ুব নবী মুনাজাত দেন আলহামদুলিল্লাহ। ইবলিস বলে নাউযুবিল্লাহ, বলবা আলহামদুলিল্লাহ কেন? আয়ুব নবী ডাক দেয়া কয় আলহামদুলিল্লাহ বল, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সম্পদ দান করেছেন। এই সম্পদের কারণে ইবাদত করতে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হতো। আজকে আমার সম্পদও নাই, ইবাদতের মধ্যে কোনো টেনশন নাই। ইবলিস কই মানি না। আল্লাহ কয় দেখ আরো পরীক্ষার মধ্যে ফালায় দিতেছি। কুরওয়াতুল ওয়াইজিন নামক কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে আয়ুব নবীর শরীরের মধ্যে কিরা পোকা ধরে গেছে। একদিন আয়ুব তাকা দেখে তার জিহ্বার মধ্যে পোকা। এতদিন আয়ুব জিহ্বা নাড়া নাড়া আল্লাহ জিকির কতদিন ঠান্ডা হয়ে যেত। আজব নবী চকি কুটায় পানি আল্লাহকে দেখে বলে উদার বাণী, এতদিন আমি এত অসুস্থ, ঠিক মতো খাইতে পারি না, কিন্তু তোমার জিম্মাটা যখন তোমার নামে জিকির করে আমার প্রধান তৃষ্ণা মিটে যায়। আজকে আমার জিম্মার মধ্যে পোকা, আমি কেমন স্মরণ করব রে মালিক। আয়ুব নবী এইভাবে নিজে নিজে মুহাসাবা করতেছেন, আল্লাহর কাছে তুরজির পাহাড় কায়েম করতেছেন। হঠাৎ করে তাকায় দেখে তার সকল বিবিরা তার সামনে দাঁড়ায় বলেন, আর আমরা আপনার ঘরে থাকবো না, আপনি আমাদের কি তালাক দিয়া দেন। সবাই চলে যেতেছে, আমরা চলে যাই, আমরা থাকতে চাই না। আয়ুব নবী বলে যাও যাও, বিদায় না বিবিরা যাইতেছে। নবী কান্না করে উপালি, দুনিয়াতে সন্তান যদি মার কাছে বাবার কাছে আশ্রয় নেয়, আবার বাবা যদি সন্তানকে পাহাড় করে মায়ের কাছে আশ্রয় নেয়, কিন্তু শেষ পর্যন্ত প্রত্যেকটা মানুষের জীবনে আপন হতার আদরের বিবি ছাড়ার কেউ না। ওদের বাড়ি আজ আমার বেবির আমার কাছ থেকে চলে যাইতেছে। আল্লাহ আমার মনে কোনো কষ্ট নাই, তোমার কাছে অনুরোধ, তুমি আমাকে ছেড়ে দিও না রে মালিক। দুনিয়া সব আমাকে ছেড়ে চলে যাও, আপনি আমাকে ছেড়ে দিয়েন না রে মালিক। আয়ুব নবী এই কথা যদি আমরা চোখ বেবে পানি ফোঁটাগুলো গালবে পড়তেছে। হঠাৎ করে তাকা দেখে তার পায়ে কিনারা একমাত্র বিবি ইউসুফ নবীর কন্যা রহমা আয়ুব নবীর পায়ে কিনারায় বসে বসে কান্না করে। আয়ুব নবী বলে সবাই চলে গেছে, তুমি কেন যাও নাই কেন বিবি? রহমান আবু বিপাজা কান্না করি আর বলো পয়গম্বর আমার বাবা ইউসুফের কন্যা কিন্তু আমার তো এমন কোন আমল নাই। ওই যে হাসরের মাঠটা কেমন একটা পরিস্থিতি হবে, সূর্যের গরমে সহ্য করা যায় না, তামার জমিনে গরমে দাঁড়ানো যায় না। মুসা নবী কাঁদবেন আর বলবেন আল্লাহ আমারে বাঁচাও। ঈসা নবী কাঁদবেন আর বলবেন আল্লাহ আমারে বাঁচাও। মুসা নবী কাঁদবেন আর
আর বলবেন আল্লাহ আমারে বাঁচাও। আম্মা আয়েশা বলবেন নবী, তখন আপনি কি করবেন? আপনি তো দুজাহানের নবী। মায়ার নবী বলবেন ও আয়েশা, আমি তখন মাকামে মাহমুদে আমার মালিকের দরবারে সেজদায় পড়িয়ে যাব। আম্মা আয়েশা বলবেন নবী তখন কান্নার পরে কি হবে? মায়ার নবী বলবেন ও আয়েশা, আমার আল্লাহ পাক আদেশ করবেন নবী, আপনার একটা উম্মতের জাহান্নামে দেওয়া হবে না। আপনার মাথা উঠাইয়া দেন, আপনার একটা উম্মতের জাহান্নামে দেওয়া হবে না। আপনি তাদেরকে দৌড়িয়ে দৌড়িয়ে তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যান। আম্মা আয়েশা বলবেন নবী, কোটি কোটি মানুষের মধ্যে আপনার উম্মতগুলো কেমনে বাছাই করবেন? মায়ার নবী বলবেন ও আয়েশা, আমার উম্মত যারা পাঁচ বেলা উযু করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছে, ওদের ওযুর অঙ্গগুলো কিয়ামতের ময়দানে নূরে আলোতে ঝলমল করতে থাকবে। আমি নবী ওদেরকে দৌড়িয়ে দৌড়িয়ে তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাব। রহমান মুবি পাদ কান্না করি আর বলে উপায় গম্বর, আমার বাবা ইউসুফের কদ্দাবি, কিন্তু আমার তো এমন কোনো আমল নাই। ওই দিন যদি আমি রহিমাকে আল্লাহ কাট করে দাঁড় করবে, রহিমা ইয়া বললি এসো তো, আমি বলবো আল্লাহ আমার এমন কোনো আমল নাই, তবে আমি আপনার আদরের পয়গম্বর আইয়ুব নবীর স্ত্রী ছিলাম। আল্লাহ হয়তো মায়ের নজর দিয়া তাকাইয়া আমি রহিমাকে আল্লাহ মাফ করে দিতে পারে। এরে নবীর উম্মতের দল, তারা যেমন ভাবে ধৈর্য ধারণ করেছেন, যদি আমি আপনি ধৈর্য ধারণ করতে পারি তাহলে আমার আপনার পক্ষে সম্ভব ওই দুইটা বন্ধুর উপর আমল করা। ঠিক নেই? এক নম্বরে যেই বান্দা ব্যবসা করতে চায়, ওই ব্যক্তি যেমন ভাবে জ্ঞান থাকা জরুরি, ঠিক তেমন ভাবে যেই বান্দা দিনের উপর চলতে চায়, ওই ব্যক্তি দিন সম্পর্কে তার জ্ঞান থাকতে হবে। দুই নম্বরে যেই বান্দা ব্যবসা করতে চায়, ওই ব্যক্তি যেমন ভাবে পুঁজি থাকা জরুরি, ঠিক তেমন ভাবে যেই বান্দা নামাজ পড়তেছে, যেই বান্দা রোজা রাখতেছে, যেই বান্দা হজ করতেছে, যেই বান্দা যাকাত আদায় করতেছে, ওই ব্যক্তির আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য তার মধ্যে ঈমান থাকা বড় জরুরি। ঠিক তেমন ভাবে দুনিয়ার লাইনে ব্যবসা করতে চান, পুঁজি না থাকলে ব্যবসার মধ্যে সফলতা আসবে। আর জোরে বলেন। তিন নম্বরে যেই বান্দা ব্যবসা করতে চায়, ওই ব্যক্তির যেমন ভাবে চেষ্টা থাকা জরুরি, ঠিক তেমন ভাবে যেই বান্দা নামাজ পড়তে চায়, যেই বান্দা রোজা রাখতে চায়, যেই বান্দা হজ করতে চায়, ওই ব্যক্তির জন্য চেষ্টা লাগবে কিনা? আর আমি আপনি যখন চেষ্টা করতে পারবো, আমার আল্লাহ আমার আপনার জন্য অনেকগুলো রাস্তা দেখায় দিবে। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামা'আল মুহসিনিন। আল্লাহ বলেন, যারা আমি আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে চেষ্টা করবে, আমি আল্লাহ ওই বান্দার জন্য অনেকগুলো রাস্তা দেখায় দিব। সাবিল এক বচন, তার বহু বচন হচ্ছে সুবুল। সাবিল এক রাস্তা, সুবুল হচ্ছে বহু রাস্তা। আল্লাহ এবং তার নবীকে পাওয়ার জন্য চেষ্টা করবেন, আল্লাহ তার জন্য রাস্তা দেখাবেন কিনা? আরো দেখাবে। এরে নবীর উম্মতের দল, যারা যেমন ভাবে চেষ্টা করেছেন, যদি আমি আপনি চেষ্টা করতে পারি, দুনিয়া ঠিক তেমন ভাবে পাইব, ঠিক তেমন ভাবে আমরা আখিরাতও পাইব। এরে নবীর উম্মতের দল, যারা চেষ্টা করেছেন ইমামে আজম আবু হানিফা, আল্লাহ এবং তার রাসূলকে পেয়েছেন কিনা?
আর জোরে বলেন চেষ্টা করেছেন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি, চেষ্টা করেছে ইমাম আহমদ বিন হাম্বল, তারা যেমন ভাবে চেষ্টা করেছেন ওইভাবে যদি আমি আপনি চেষ্টা করতে পারি তাহলে আল্লাহ এবং তার রাসূলকে পেয়ে যাইব। এর নবীর উম্মতের দল ছোট্ট একটা ঘটনা শুনে ভালো করে শ্রবণ করেন, চোখ দিয়ে যেন পানি আসে, কান্না করার চেষ্টা করবেন। এর নবীর উম্মতের দল যারা যেমন ভাবে চেষ্টা করেছেন তারা আল্লাহ এবং তার রাসূলকে পেয়ে গেছেন। এর মধ্যে একজন হলো ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। ঠিক নেই? কেমন সেই ইমাম মালিক? 70 বছর বান্দা মদিনার মধ্যে কাটায়, একটা বার জুতা পরিধান করেন না। প্রশ্ন করা হলো ইমাম মালিক 70 বছর তোমার বান্দা তুমি মদিনার মধ্যে হাঁটো, কিন্তু তুমি জুতা পায়ে পরিধান করো নাই কেন? ইমাম মালিক বলেন আমি নবীর বড় আশিক, আমি যখন মদিনার অলিগলিতে জুতা লাগাইয়া হাঁটি আমি নাকটা লাগায় দেখি পয়গম্বরের রওজান কেরান আমার নাকে লাগতেছে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহর সাদাকা রাহমাতাল লিল আলামিন, শুধু জুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারু জমিন। এর নবীর উম্মতের দল ওই ইমাম মালিক 70 বছর বান্দা মদিনার মধ্যে কাটা, ইচ্ছা করলে বান্দা মদিনা থেকে মক্কায় গিয়ে বান্দা বছর বছর উমরা পালন করতে পারে, বছর বছর বান্দা হজ পালন করতে পারে। কিন্তু এত সুযোগ থাকার পর ইমাম মালিক মদিনা থেকে মক্কা যায় না। ইমাম মালিক তার দিনের প্রতিবদ্ধ, আমি যদি মদিনা থেকে মক্কা হজ করতে যাই আর যদি আবার ইন্তেকাল হয় আমি তো মদিনাওয়ালা পাশে থাকতে পারবো না। এর নবীর উম্মতের দল একদিন ঘুমের ঘরের মধ্যে ইমাম মালিকের সাথে নবীর মুলাকাত হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন। ইমাম মালিক নবীর সাথে কথা বলা শুরু করে দিলেন। ইমাম মালিক বলে ওগো আল্লাহর নবী, আজকে আপনার সাথে আমার অন্য কোনো বিষয় কথা না। ও পয়গম্বর আপনি আমাকে জানান না আমার হায়াতটা কত? নবী আমার ডান হাত উঁচু করে 5টা আঙ্গুল দেখাইছে, দেখানোর পরে ইমাম মালিকের ঘুম ভেঙে গেছে। ইমাম মালিক টেনশনের মধ্যে পড়ে গেলেন। নবী আবার 5টা আঙ্গুল দ্বারা কি বুঝাইছে? 5টা বছর নাকি 5টা দিন নাকি 5টা মাস? ইমাম মালিক তার খাদিমকে বললেন, এ খাদিম জলদি করে আমার আল্লামা ইবনে সিরিনের কাছে গিয়ে স্বপ্নের ব্যাখ্যা জানো। তবে আমার নাম ইমাম মালিক বলবারা। খাদিম দৌড়াইয়া আল্লামা ইবনে সিরিন কি বলতে লাগলো, এক আল্লাহর বান্দার সাথে ঘুমের মধ্যে নবীর সাথে মুলাকাত হয়ে গেছে। ওই আল্লাহর বান্দা নবীকে প্রশ্ন করলেন, নবী আমার হায়াতটা কত আপনি জানা দেন? নবী আমার ডান হাত উঁচু করে 5টা আঙ্গুল দেখাইছে। এবার আপনি স্বপ্নের ব্যাখ্যা করেন 5টা বছর নাকি 5টা দিন নাকি 5টা মাস? আল্লামা ইবনে সিরিন বলেন, যেই বান্দা স্বপ্ন দেখেছে তার নামটা বলতে হবে, কারণ ওই ব্যক্তির অনুযায়ী স্বপ্নের ব্যাখ্যা দেওয়া হবে। দেওয়ান বাগির মতো কোনো বেঈমান যদি বলে আমার নবী ডাস্টবিনের মধ্যে পড়ে আছে, আমি বলবো ওই বেঈমানের ঈমান ডাস্টবিনে পড়ে আছে। আল্লামা ইবনে সিরিন বলেন, যেই বান্দা স্বপ্ন দেখেছে তার নামটা বলতে হবে। খাদেম বলে নাম বলা যাবে না। আল্লামা ইবনে সিরিন বলে ওই ব্যক্তি স্বপ্নের ব্যাখ্যা দেওয়া হবে না। খাদেম দৌড়াইয়া ইমাম মালিকের কাছে গিয়ে বলতে লাগলো, আসসালামু আলাইকুম শাহ, আপনার নাম না বলে স্বপ্নের ব্যাখ্যা দিবে না?
ইমাম মালিক তার খাদেমকে বললেন, এ খাদেম জলদি করে আমার নামটা আল্লামা ইবনে সিরিনের কাছে বলে দাও, তারপর স্বপ্নের ব্যাখ্যা জানা বড় জরুরি। খাদেম দৌড়াইয়া ইমাম মালিকের নামটা গিয়ে বলতে লাগলো। আল্লামা ইবনে সিরিন বলেন, আমিও মনে মনে ভেবেছিলাম যে স্বপ্নটা ইমাম মালিক ছাড়া অন্য কেউ দেখতে পারে না। আল্লামা ইবনে সিরিন বলেন, বুঝাইছেন পাঁচটা বিষয় এমন আছে যে পাঁচটা বিষয় সম্পর্কে আল্লাহ ছাড়া দুনিয়াতে কেউ জানে না। আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লামা ইবনে সিরিন বলেন, নবী পাঁচটা আল্লাহ বুঝাইছেন পাঁচটা বিষয় এমন আছে যে পাঁচটা বিষয় সম্পর্কে আল্লাহ ছাড়া দুনিয়াতে কেউ জানে না। এক নম্বরে, একটা মানুষ আগামীকাল কি রুজি করবে, কি খাবে, কে জানে? আরো জোরে বলেন। দুই নম্বরে, একটা মানুষ কখন কোথায় মারা যাবে, কে জানে? তিন নম্বরে, কিয়ামত কখন সংঘটিত হবে, কে জানে? চার নম্বরে, মায়ের গর্ভে সন্তানটা ছেলে হবে নাকি মেয়ে হবে, কে জানে? পাঁচ নম্বরে, আগামীকাল বৃষ্টি হবে নাকি হবে না, কে জানে? এর নবীর উম্মতের দল ওই ব্যাখ্যার জানার পর ইমাম মালিক তিনি মদিনা থেকে মক্কায় যায় না। ইমাম মালিক তার দিনের মূল তামান্নাম, আমি যদি মদিনা থেকে মক্কা হজ করতে যাই, আর যদি আমার ইন্তেকাল হয়, আমি তো মদিনার পাশে থাকতে পারবো না। এর নবীর উম্মতের দল তারা যেমন ভাবে নবীকে মহব্বত করেছে, নবী কি তাদের প্রতি কি কোন কম মহব্বত ছিল নাকি? আরো জোরে বলেন। এর নবীর উম্মতের দল আম্মা আয়েশা বলেন, এর সাহাবায়ে কেরাম আমি এবং রাসূল একই বিছানার মধ্যে শোয়ার পরে হঠাৎ করে দেখতে পাইলাম নবী আমার পাশে নাই। নবীকে খোঁজার জন্য হাঁটতে হাঁটতে গিয়ে দেখলাম নবী আমার জান্নাতুল বাকির মধ্যে যাইয়া উম্মতের মাগফিরাত কামনা করতেছেন। আর আল্লাহ কি বলতেছেন, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ কাছে বলতেছেন, ওয়াল্লাহ ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক, ও আল্লাহ যদি আপনি তাদেরকে শাস্তি দেন তারাই তো আপনার বড় বান্দা। ওয়া ইন তাগফির লাহুম, যদি আপনি তাদেরকে ক্ষমা করে দেন আপনি তো হচ্ছে পাক্কা পরাক্রমশালী। এর নবীর উম্মতের দল যেই নবী আমার আরামের ঘুমকে হারাম করিয়া জান্নাতুল বাকির মধ্যে যাইয়া উম্মতের মাগফিরাত কামনা করে, ওই নবীর সুপারিশ ছাড়া কি জান্নাতে যাওয়া সম্ভব হবে? আর জোরে বলেন, অগা নবীর উম্মতেরা হয়ে দিদি শাহাদাত, কুরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে দরাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে দরাবে ফুল সিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিল, দান দান শহীদ করিল ওহদের ময়দানে, নবী বিনে কে দরাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে দরাবে ফুল সিরাত মিজানে।
এরে নবীর উম্মতের দল, যেই নবী আমার আরামের ঘুমকে হারাম করিয়া সাহাবায়ে কেরামের জন্য কেমন দিশাহারা হয়ে গেলেন। তারাও যেমন ভাবে নবীকে মহব্বত করেছেন, তারা যেমন ভাবে চেষ্টা করেছেন, যদি আমি আপনি চেষ্টা করতে পারি তাহলে আল্লাহ এবং তার রাসূলকে আমরা পাইব কিনা? আর জোরে বলেন, এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি আল্লাহ কি তোমাদের কেমন একটা ব্যবসা প্রতিষ্ঠা করব, যেই ব্যবসার মাধ্যমে তোমরা আমার আযাব থেকে মুক্তি পাইবা। দু ব্যবসাগুলো কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, এক নাম্বার আল্লাহকে বিশ্বাস করবা, দুই নাম্বার রাসূলকে বিশ্বাস করবা। এরে নবীর উম্মতে দল, পরিপূর্ণ ঈমানদার হইতে হলে তার মধ্যে তিনটা গুণ লাগবে। কয়টা গুণ? এক নাম্বার অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে, দুই নাম্বারে জবান দিয়ে স্বীকারোক্তি করতে হবে, তিন নাম্বারে আল্লাহর হুকুম হাকাম ঠিক ভাবে আমলের মাধ্যমে দেখাতে হবে। যাদের মধ্যে তিনটা গুণ থাকবে তারা হলো পরিপূর্ণ ঈমানদার। আল্লাহ তাআলা ঈমানদারকে সম্বোধন করে বলেন, আরে ঈমানদার, আমি আল্লাহ কি তোমাদের কেমন একটা ব্যবসা প্রতিষ্ঠা করব, যেই ব্যবসার মাধ্যমে তোমরা আমার আযাব থেকে মুক্তি পাইবা। তো ব্যবসাগুলো কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, এক নাম্বার আল্লাহকে বিশ্বাস করবা, দুই নাম্বার রাসূলকে বিশ্বাস করবা। সাহাবায়ে কেরাম তারা নবীকে কেমন মহব্বত করেছেন, তারা যেমন ভাবে নবীকে মহব্বত করেছেন, তারা যেমন ভাবে আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস স্থাপনা করেছেন, সেই বিশ্বাস স্থাপনা যদি আমি আপনি করতে পারি তাহলে আমার আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিবে কিনা? আরে নবীর উম্মতের দল, সাহাবায়ে কেরাম তারা নবীর প্রতি কত মহব্বত, ইতিহাস ভালো করে জানলে আপনারা বুঝতে পারবেন সাহাবায়ে কেরাম তারা নবীর প্রতি কত মহব্বত ছিল। এরে নবীর উম্মতের দল, ছোট্ট একটা ঘটনা বলতেছি, ভালো করে শ্রবণ করেন। সাহাবায়ে কেরাম তারা নবীর প্রতি কত মহব্বত ছিল। নবী আমার একদিন কঠিন শীতের মধ্যে হুজরা শরীফ থেকে বের হয়েছেন, হঠাৎ করে তাকায় দেখতেছেন একজন সাহাবী নবীর কামরার সামনে দাঁড়াইয়া শীতের মধ্যে দন দন করে কাঁপতেছে। সামান্য একটু কাপড় দিয়া লজ্জাস্থানটা ডাইকা পুরো শরীরটাই ফাঁকা। নবী বললেন, কে রে তুমি, এত শীতের মধ্যে দাঁড়িয়ে আছো কেন? ওই সাহাবীটা একটা বলে, আমার নামটা ইসলাম গ্রহণ করার পূর্বে নামটা ছিল আব্দুল উজ্জা, ও পয়গম্বর ইসলাম গ্রহণ করার পর আমার নামটা নাকি দিয়েছেন আব্দুল্লাহ, আমি হলাম সেই আব্দুল্লাহ। নবী বললেন, আমার আব্দুল্লাহ বাপ চাচা তো ধনী, সকাল বেলা একটা কাপড় পরিধান করে, বিকালে আরেকটা কাপড় পরিধান করে, কিন্তু দেখুন তো দেখা যাচ্ছে আমার আব্দুল্লাহ গায়ে একটা কাপড় নাই, শুধু একটা কাপড়ের টুকরা দিয়া লজ্জাস্থানটা ডাইকে আমার সামনে দাঁড়িয়েছে। তার কারণটা কি? ওই সাহাবী চোখে পানি বেয়ে কান্না করে আর বলে, পয়গম্বর আমি কেন আপনার দরবারে আসলো করে নবী? আমার চাচা বলছে, আব্দুল্লাহ মুহাম্মদের দরবার ছাড়তে হবে না, তো আমার দরবার ছাড়তে হবে। আমি বললাম, চাচা যান, আমি সব ছাড়তে পারি কিন্তু মায়ার নবী দরবার ছাড়তে পারবো না। ও পয়গম্বর এই কথা বলার পর আমার চাচা বল, আব্দুল্লাহ যেহেতু মুহাম্মদের দরবার ছাড়তে পারবে না, কাপড়গুলো দিয়ে যাও। উদ্দেশ্য হলো আমি উলঙ্গ হলে লজ্জাস্থান ঘর থেকে বের হতে পারবো না। আমার মাকে বললাম, মা আমাকে একটা কাপড়ের টুকরা দেন, ওই কাপড়ের টুকরা দিয়া লজ্জাস্থানটা ঢাইকা নবীকে যদি একটা নজর দেখতে পারি জীবন আর কোনো আকাঙ্ক্ষা থাকবে না। ও পয়গম্বর এই কথা বলার পর আমার আম্মা একটা কাপড় দিল, সেই কাপড়ের টুকরা দিয়া লজ্জাস্থানটা ঢাইকা আপনার সামনে দাঁড়িয়েছে আপনাকে একটা নজর দেখার জন্য। আল্লাহু আকবার বলেন। নবী ওই সাহাবীর কথা শোনার পর নবীজি চোখ দিয়ে টপ টপ করে পানি পড়া আরম্ভ করল।
আল্লাহ নবী বলে, হে আব্দুল্লাহ, আমি তোমাকে 2টা কাপড় দিলাম। এরপর তুমি সাহাবেকে আব্দুল্লাহ জুলবাকাতান বলা হয়। নবী বললেন, হে আব্দুল্লাহ, বল তোর মনে কোনো আকাঙ্ক্ষা আসেনি? আব্দুল্লাহ চোখে পানি ফালা কান্না করার পয়গম্বর, আমার এমন আকাঙ্ক্ষা নাই রে নবী, তবে আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে শাহাদাতে মৃত্যুদান করে। নবী ওই সাহাবীর জন্য দোয়া করলো। হঠাৎ করে একটা যুদ্ধ আসলো। আব্দুল্লাহ রাস্তার মধ্যে দুনিয়া চাইরা বিদায় হয়ে চলে গেলেন। নবী সাহাবা কেরামকে বললেন, এরে সাহাবা কেরাম, আমার আব্দুল্লাহকে গোসল করাও, আমি রাসূল আব্দুল্লাহর জানাজাটা পড়াইব। সাহাবা কেরাম আব্দুল্লাহকে সুন্দর করে যখন গোসল করাইছে, নবী আমার সাহাবীর জানাজাটা পড়ানোর পর সাহাবা কেরাম আব্দুল্লাহ লাশটা নিয়ে যখন কবরের কাছে যখন উপনীত হইলেন, নবী সাহাবা কেরামকে বলেন, আরে সাহাবা কেরাম, কেউ তোমরা কবরের মধ্যে প্রবেশ করবা না, আমি নিজে রাসূল কবরের মধ্যে প্রবেশ করব। নবী আমার ওই কবরের মধ্যে প্রবেশ করার পর সাহাবা কেরামকে বললেন, আরে সাহাবা কেরাম, আমার আব্দুল্লাহর লাশটা আমার হাতে দাও। নবীর হাতে আব্দুল্লাহ লাশটা দেওয়ার পর নবী আমার লাশটা আকাশে উঁচু কইরা বলতেছেন, ও মালিক, আমিও আব্দুল্লাহ উপর সন্তুষ্ট হইলাম, তুমিও তার উপর সন্তুষ্ট হয়ে যাও। মরণের চিঠি যখন আসবে আমার, কালেমার তালকিন দিও বারে বার, প্রাণ ভরে দেখিব চেহারা তোমায়, দেখে নাও রওজা তোমায়। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, হাবিবুল্লাহ কি উপায় হবে আমার। ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি ফেলে সুরমা বলি, ফিরে ফেত নয়ন নূরের আধার, দেখে নাও রওজা তোমায়। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। এর নবীর উম্মতের দল সাহাবায়ে কেরাম তারা যেমন ভাবে আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস স্থাপনা করেছেন, আল্লাহ বলেন, তুমিনুনা বিল্লাহ, এক নাম্বার আল্লাহকে বিশ্বাস করবা, 2 নাম্বার রাসূলকে বিশ্বাস করবা। এর নবীর উম্মতের সাহাবায়ে কেরাম তারা নবীকে কত মহব্বত করেছেন, তারা নবীকে কত বিশ্বাস স্থাপনা করেছেন। সাহাবায়ে কেরাম নিজে চাইতে নবীকে মহব্বত করেছেন। এর নবীর উম্মতের তাবুকের যুদ্ধের সময় যখন চলে আসছে, নবী সাহাবায়ে কেরাম কি বললেন, এর সাহাবায়ে কেরামের দল, আমরা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করব, দান সদকা করো, সম্পদ দান করো। ওমর দান করলেন, উসমান দান করলেন, হযরত আলীও দান করলেন, আবু বকর তার সম্পদ নিয়ে হাজির করলেন। আল্লাহর নবী বললেন, আরে উমর, কি পরিমাণ সম্পদ দান করেছ? উমর বলেন, আমার সম্পদে অর্ধেক আমি দান করে দিলাম। নবী আবু বকর কি বললেন, আরে আবু বকর, কি পরিমাণ সম্পদ দান করেছো? আবু বকর ডাক দেন, পয়গম্বর, আমার ঘরের মধ্যে যা সব আমি দান করে দিলাম। নবী বললেন, হে আবু বকর,
তোমার ঘরের মধ্যে কি কিছু নাই? আবু বকর ডাক দেন, পয়গম্বর আমার আল্লাহ আপনি ছাড়া আমার আপন কেউ নাই, আমার জাত সব আমি দান করে দিলাম। নবী আশ্চর্য হয়ে গেলেন। হঠাৎ করে জিবরাইল আমিন এসে হাজির। জিবরাইল আমিন বলে, পয়গম্বর আপনার সাহাবী আবু বকরকে আল্লাহ সালাম দিয়েছেন আর জানতে চেয়েছেন এই অবস্থা তার মনে হালতটা কি। আল্লাহ জানার পর কেন বললেন? আল্লাহ তার নবীকে বুঝাইলেন আল্লাহ আবু বকরকে কত মহব্বত করেন। আল্লাহর নবী বললেন, হে আবু বকর আল্লাহ তোমাকে সালাম দিয়েছেন আর জানতে চেয়েছেন এই অবস্থা তোমার মনে হালতটা কি। আবু বকর কোনো জবাব না দেন, চোখে পানি পানি কান্না করে দিয়েছেন। মায়ের নবী বললেন, হে আবু বকর জবাব দিবা কেন, তুমি কান্না করে দিয়েছো? আবু বকর কান্না করে বলি, ও পয়গম্বর আমি আবু বকর ছিলাম জাহান্নামের আসামি। আমি আবু বকরকে কে চিনত, কিন্তু আপনার সোহবত আসার কারণে আল্লাহ আমাকে এত সম্মান দান করেছেন, যার বদৌলতে আমি আবু বকরকে আল্লাহ সালাম পাঠাইয়াছেন। আরে নবীর উম্মতের শুধু একজন সাহাবী না, দুইজন সাহাবী না, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম তারা নবীকে কেমন মহব্বত করেছেন। আর একটা ছোট্ট একটা ঘটনা বলতেছি। আল্লাহর নবী একজন সাহাবী ছিল বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেলাল হাবশী কেমন নবীর প্রতি মহব্বত। বেঈমানরা যখন বেলাল আক্রমণ করে, বেলাল তখন জোরে জোরে আল্লাহু আহাদ বলে। আবু বকর সিদ্দিক বলে, বেলাল যদি তুমি জোরে জোরে আল্লাহু আহাদ বলবে বেঈমানরা তোমার উপর বেশি আক্রমণ করবে। একটা কাজ করো, ভবিষ্যৎ থেকে যখন বেঈমানরা আক্রমণ করবে তখন তুমি জোরে জোরে আল্লাহু আহাদ বলবা না। আবার বেলাল কি যখন বেঈমানরা আক্রমণ করে বেলাল জোরে জোরে আল্লাহু আহাদ বলেন। আবু বকর সিদ্দিক বলে, বেলাল তুমি আমার সামনে ওয়াদা করো জোরে জোরে আল্লাহু আহাদ বলবা না, কিন্তু বেঈমানরা তোমার উপর আক্রমণ করার পর তখন তুমি জোরে জোরে আল্লাহু আহাদ বলো কেন? বেলাল চোখের পানি ফেলে কান্না করার আবু বকর সিদ্দিক, হে রে আকবর সিদ্দিক বেঈমানরা যখন আমার উপর আক্রমণ করে আমি তখন জোরে জোরে আল্লাহু আহাদ বলি, তখন আমার এত মজা এত মধু লাগে, আমার সব দুঃখ কষ্ট দূর হয়ে যায়। এর নবীর উম্মতের সাহাবায়ে কেরাম তারা যেমন ভাবে নবীকে মহব্বত করেছেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি আল্লাহকে তোমাদেরকে এমন একটা ব্যবসার প্রতি ইশারা করব যেই ব্যবসার মাধ্যমে তোমরা আমার আযাব থেকে মুক্তি পাইবা। তো ব্যবসাগুলো কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, এক নম্বরে আল্লাহকে বিশ্বাস করবা, দুই নম্বরে রাসূলকে বিশ্বাস করবা। এই যদি আমি আপনি আমল করতে পারি আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিবে। আল্লাহর জাহান্নামটা কেমন ভয়ঙ্কর শুনবেন তো? কারা কারা শুনবেন না হাত তুলা দেন। কি চাচা শুনবেন না? হ্যাঁ শুনবেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। বুঝে নাই চাচা? কি মুরব্বী মানুষ, হ্যাঁ কি বুঝে নাই? যাই হোক, আলোচনার পাশাপাশি কি বলতেছি সেটাও কিন্তু বুঝতে হইব, ঠিক না? এখন আপনি যদি শুনলেন সুরের প্রতি আর যদি কিছু না বুঝেন কোনো লাভ হবে? কারণ পাশাপাশি আলোচনা করার মাঝখানে ভাষাও বোঝা লাগবে। কি লাগবে? ভাষাও বোঝা লাগবে, কারণ এক দেশে গেলে আরেক দেশের বলেন না বলি। ছোট্ট একটা ঘটনা শুনেন। আমাদের ঢাকা থেকে একজন সিলেটে বয়ান করতে গেছে। কোথায়? সিলেটে বয়ান করতে গেছে। যেই মাত্র আল্লাহর বান্দা যখন বয়ান করতে গেছে সিলেটের মাঠে, মাশাআল্লাহ দীর্ঘ সময় বয়ান করছে, দীর্ঘ সময় বয়ান করছে। এই ছোট গল্পটা বলার পূর্বে আমার যারা পিছনে আছেন, মাঠের সুন্নতের তরিকা হচ্ছে না, একটু সামনে চলে আসেন, একটু তাড়াতাড়ি। গল্পটা বলার আগে তাড়াতাড়ি চলে আসেন আমার যুবক ভাইরা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা ইলাহা। তাড়াতাড়ি এই চাচা চলো। মাশাআল্লাহ বয়ান করছেন খালি মাঠে, সর্বোচ্চ চিরকর্জন 7-8 জন হবে। এখন মাশাআল্লাহ পর্যাপ্ত পরিমাণ হচ্ছে, আরো ইনশাআল্লাহ মানুষ আসবে ইনশাআল্লাহ। যাই হোক, বলতে চেয়েছিলাম যে ভাষা না বুঝতে বড় ঝামেলা আছে, কারণ এক দেশে গেলে আরেক দেশে বলি। এই যে এক আল্লাহর বান্দা ঢাকা থেকে সিলেটে গেছে বয়ান করতে, কোথায় বয়ান করতে গেছে, দীর্ঘ সময় যখন বয়ান করছে, এক পর্যায়ে হ্যাঁ বয়ান করার পর সব বলছে হুজুর অনেক সময় তো বয়ান করছেন, এবার একটু আসেন আপনাকে কিছু আমরা আপ্যায়ন করব, ঠিক না? আল্লাহর বান্দা যখন গেছে কিছু সভাপতি আপ্যায়ন করবে যাবে, এবার সভাপতি হুজুর লালগো খাইবেন না সাদাও খাইবেন না, সাদাও খাইবেন। হুজুর কো হাই হ্যাঁ আমি ঢাকা থেকে আসলাম, এত ক্লান্ত অবস্থায় গু খাওয়ার লাগে নাকি স্যার? আল্লাহর বান্দা হুজুর বলে সভাপতি সাহেব আমার এমন কোনো চাহিদা নাই, আমি রাস্তার মধ্যে আমি লাঞ্চ করে চলে আসছি। আল্লাহর বান্দা খাবার না খেয়ে সভাপতি সাহেব গেছে একটা মিষ্টি আনতো, হুজুর বিনা অনুমতি ঘর থেকে বের হয়ে সোজা পথ হাঁটা শুরু করছে। রাস্তার মধ্যে সাক্ষাৎ হয়ে গেছে, শ্রোতাগণ দেশের সাক্ষাৎ। আমি যদি এখন রাস্তা দিয়ে হাইটে যাই, আপনারা দেখে চিনবেন না? আল্লাহর বান্দা দেখতেছে হুজুর কোথায় গিয়েছিলেন? তখন আল্লাহর বান্দা হুজুর বলে আর বললেন না, বলে কি হয়েছে হুজুর? বলে গেছিলাম সভাপতি সাহেবের বাড়িতে। তখন সভাপতি সাহেব হুজুর লাল গু খাইবেন না সাদাও খাইবেন? আমি কি এখানে আসছি গু খাওয়ার জন্য? তখন আল্লাহর বান্দা বলে হুজুর আমাদের সিলেটের মধ্যে কিন্তু আসলে যেটা খালা গুখো সাধারণ আসলে একটু মজা করে, সব জায়গার মধ্যে না, মাঝে মাঝে একটু দুষ্টামিও করে, যে লাল মিষ্টি লাল গুখো আর খালা মিষ্টি রে খালা গুখো। হুজুর কয় হাই হাই ভাষা না বোঝার কারণে মিষ্টি দিয়ে বঞ্চিত হই। এজন্য ভাষা না বুঝতে বড় ঝামেলা আছে, ঠিক না? এজন্য বুঝতে হবে। অনেকেই বলতেছি কারা কারা শুনবেন, অনেকে হাত তুলে দিছে, হয়তো আওয়াজটা ভালো করে বোঝে নাই, ভালো করে বুঝতে হবে, ঠিক না? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি আল্লাহ কি তোমাদের কেমন একটা ব্যবসা প্রতিষ্ঠা করব, যেই ব্যবসার মাধ্যমে তোমরা আমার আযাব থেকে মুক্তি পাইবা। এর নবীর উম্মতের তো সেই আযাবটাকে শুনবেন তো? আর জোরে বলেন এর নবীর উম্মতের দল মুসনাদুল ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একটা হাদিস এনেছেন, জাহান্নামের মধ্যে দুইটা বান্দা জাহান্নামের মধ্যে জ্বলতেছেন। আর ইয়া হান্নান আর বলতেছি ইয়া বান্দা, ওই সাইয়্যিদুল মালায়েকা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দৃশ্য দেখার পর আমার আল্লাহ আরশ জমিন সব সেজদায় পড়ে যাবেন। আমার মালিককে বলবে ও মালিক, জাহান্নামের মধ্যে দুইটা বান্দা জাহান্নামের মধ্যে জ্বলতেছেন। আর ইয়া হান্নান আর বলতেছি ইয়া মান্নান, ও আল্লাহ যদি ওয়াদা দেন দুইটা বান্দাকে আপনার সামনে হাজির করব। আল্লাহ বলেন জিবরাইল যাও ওই জাহান্নামের মধ্য থেকে ইয়া হান্নান আর ইয়া মান্নান বললে ওরা লোকগুলোকে আমার সামনে হাজির করো। জিবরাইল আমিন জাহান্নামে মালিক ফেরেশতাকে তখন বলবি, মালিক ফেরেশতা জাহান্নামে প্রত্যেকটা আনাচে কানাচে খুঁজতে থাকবে, কিন্তু এই দুইটার বান্দার গনিগুলো বডিগুলো খুঁজে পাবে না। মালিক ফেরেশতা জিবরাইল আমিনের কাছে আসে বলবে, আরে জিবরাইল আমিন ওই জাহান্নামের মধ্যে তো দুইটা বান্দাগুলো তো খুঁজে পাইতেছে না। জিবরাইল আমিন আমার আল্লাহ আরশ জমিন সব সেজদায় পড়ে যাবেন। আমার মালিক কি বলবে, ও মালিক জাহান্নামের মধ্যে ওই দুইটা বান্দাগুলো তো খুঁজে পাইতেছে না। আল্লাহ বলে জিবরাইল যাও ওই সময় আমার অনুমতি ছাড়া গিয়েছ, যাও যাও ওই জাহান্নামের অমুক স্থানের মধ্যে গিয়ে দেখবা ওই দুইটা বান্দা জাহান্নামের মধ্যে জ্বলতে জ্বলতে একদম আগুনে আঙ্গার হয়ে গেছে। জিবরাইল আমিন ওই জাহান্নামের মালিক ফেরেশতাকে যখন বলবে, মালিক ফেরেশতা জাহান্নামের অমুক স্থানের মধ্যে গিয়ে দেখবে ওই দুইটা বান্দা জাহান্নামের মধ্যে জ্বলতে জ্বলতে একদম আগুনে আঙ্গার হয়ে গেছে। মালিক ফেরেশতা ওই দুইটা আঙ্গার জিবরাইল আমিনের কাছে যখন নিয়ে আসবে, জিবরাইল আমিন ওই দুইটা আঙ্গার আমার আল্লাহ আরশ জমিনের সামনে যখন পেশ করা হবে, ওই দুইটা বান্দা বলবি, ও মালিক আপনার জাহান্নাম তো ভয়ঙ্কর, আয় আল্লাহ
সহ্য হচ্ছে না, আপনি আমাদেরকে একটু জান্নাতের নিয়ামতটা দান করেন। আল্লাহ বলবি বান্দা আমি আল্লাহকে তোমাদেরকে অনর্থক বানাইলাম, আমি আল্লাহকে তোমাদেরকে অনর্থক আসমান দিলাম, জমিন দিলাম, না না না, আবার তোমরা ধারণা করছো আমার কাছে আসবে না। আল্লাহ বলে আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা আরে দুইটা মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক জমিন দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে এমনি বানাইলাম, না না, আমি আল্লাহ তোমাদেরকে কেন বানাইলাম, আমি আল্লাহ জমিন কেন দিলাম, আমি আল্লাহ আসমান কেন দিলাম, আমি আল্লাহ খাবার কেন দিলাম, একমাত্র আমার ইবাদত করার জন্য। আল্লাহ বলে ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আল্লাহ বলবেন আরে দুইটা মানুষ, আমি আল্লাহ তো সুন্দর জমিন দিলাম, আমি আল্লাহ তো সুন্দর খাবারের ব্যবস্থা দিলাম আমার ইবাদত করার জন্য, আজকে তোমরা আমার ইবাদত করতে পারো নাই, আজকে তোমাদেরকে জান্নাত দেওয়া হবে না। ওই দুইটা বান্দা বলবি ও মালিক, আপনার একটা নাম ছিল হান্নান, আপনার আর একটা নাম ছিল মান্নান, ও আল্লাহ এই নামগুলো চিন আপনি আমাদেরকে একটু জান্নাতের নিয়ামতটা দান করেন। মায়ার নবী বলেন ওই দুইটা বান্দাকে আল্লাহ হাজার বছর জাহান্নামের মধ্যে জড়ানোর পরে আল্লাহর সিফতি নামের উসিলায় ওই দুইটা বান্দাকে আল্লাহ জান্নাতে নিয়ামতটা দান করবেন। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়, ইয়া ইলাহি তু মেরা মাশুকা হ্যায়, ইয়া इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, कुफ्र शिरक को मेरे दिल से दूर कर, मेरे दिल में इश्क हक गुलजार कर। अरे नबीर उम्मते दो अल्लाह ताला बोलेन या अय्युहाल्लाज़ीना आमानू, हे ईमान वालारा हाल अदुल्लुकुम अला तिजारा, আমি আল্লাহ কি তোমাদেরকে এমন একটা ব্যবসা প্রতিষ্ঠা করব যার মাধ্যমে তোমরা আমার আযাব থেকে মুক্তি পাইবা। তো ব্যবসাগুলো কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, এক নাম্বার আল্লাহকে বিশ্বাস করবা, দুই নাম্বার রাসূলকে বিশ্বাস করবা। এর নবীর উম্মতের আল্লাহ এবং তার রাসূলকে চিনতে পারলে, আল্লাহ এবং তার রাসূলকে পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করতে পারলে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিবে কিনা? আরে নবীর উম্মতের তো জাহান্নামের মধ্যে যদি বাঁচতে চান, জান্নাতের মধ্যে যদি যাইতে চান, জান্নাতটা কেমন সুন্দর হবে আমার আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন আ'আদাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমার আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন আ'আদাতু লিইবাদিয়াস সালিহিন, সালেহ বান্দাদের জন্য আমি আল্লাহ তো সুন্দর জান্নাতটা রেডি করে রেখেছি। বলে মালা আইনুন রাআত, পৃথিবীর কোন চোখ ওই জান্নাতটা দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, পৃথিবীর কোন কর্ণ শ্রবণ করে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, পৃথিবীর কোন অন্তর উপলব্ধি করতে পারে নাই ওই জান্নাতটা কেমন সুন্দর। ওই জান্নাত অধিপতি হইতে গেলে আল্লাহ এবং তার নবীকে পরিপূর্ণ বিশ্বাস স্থাপনা করতে হবে, আল্লাহ এবং তার রাসূলকে পরিপূর্ণ মানতে হবে। এর নবীর উম্মতের ওই মানতে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিবে, হাসরের মাঠটা কঠিন অবস্থা থেকে আল্লাহ মুক্তি দিবে কিনা? এই যে হাসরের মাঠটা কেমন একটা ভয়ঙ্কর পরিস্থিতি হবে, বর্তমানে একটা সূর্য 30 কোটি 9 লক্ষ মাইল পরে সূর্য, কিন্তু এখন সূর্য
নাই হাসরের ময়দানে আল্লাহ সূর্য কি বলবে, সূর্য তোর যত তাপ আছে তুই জমিনের মধ্যে ছেড়ে দে, সূর্যের তাপে জমিনটা হয়ে যাবে তামা, গুনাহগারের মগজ বারের মতো ঠাস ঠাস করে ফেটে যাবে। শুধু তাই না, ওপর দিয়ে জাহান্নাম কঠিন হুঙ্কার মারে। আল্লাহ ফেরেশতাদের কি বলবেন, হে ফেরেশতারা তোমরা জাহান্নামকে ভালোভাবে ধরো। 70,000 রহমতুল ফেরেশতা জাহান্নামকে ধরতে পারে না। আমার আল্লাহ তার কুদরতি হাতের মাধ্যমে সামান্য একটু পানি দিয়ে ফেরেশতাদেরকে বলবে, আরে ফেরেশতারা তোমরা জাহান্নামে গায়ে পানিটা ছিটা দাও। তারা যখন জাহান্নামে গায়ে পানিটা ছিটা দিবে, জাহান্নাম পিছনে ভাগতেছে ফেরেশতারা বলবে, ওরে মালিক এটা কেমন পানি দিছো, এটা কি হাতের পানি নাকি জমজমের পানি নাকি কাউসারের পানি? আল্লাহ বলবি না রে ফেরেশতারা, এটা জমজমের পানিও না, এটা কাউসারের পানিও না, ওই পানিটা হলো আমার আখির জামানার পয়গম্বরের উম্মতের চোখের পানি। আরে নবীর উম্মতের এজন্য চোখের পানি বা কান্না করতে পারলে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিবে কিনা? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানওয়ালারা, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি আল্লাহ কি তোমাদেরকে এমন একটা ব্যবসা করব যেই ব্যবসার মাধ্যমে তোমরা আমার আযাব থেকে মুক্তি পাইবা। আরে নবীর উম্মতের দুনিয়ার লাইনে ব্যবসা করতে চান, তিনটা মূলনীতি বলেছিলাম। এক নম্বরে যেই বান্দা ব্যবসার মধ্যে সফলতা আসতে চায় ওই ব্যক্তি যেমন ভাবে জ্ঞান থাকা জরুরি, ঠিক তেমন ভাবে যেই বান্দা দিনের উপর চলতে চায় ওই ব্যক্তি দিন সম্পর্কে তার জ্ঞান লাগবে কিনা। আরে নবীর উম্মতের দুই নাম্বার হলো যেই বান্দা ব্যবসা করতে চায় ওই ব্যক্তি যেমন ভাবে পুঁজি থাকতে হবে, ঠিক তেমন ভাবে যেই বান্দা নামাজ পড়তেছে, যেই বান্দা রোজা রাখতেছে, যেই বান্দা হজ করতেছে, যেই বান্দা যাকাত আদায় করতেছে ওই ব্যক্তি আমলটা আল্লাহর কাছে কবুল হতে হলে তার ঈমান লাগবে কিনা। আরে নবীর উম্মতের তিন নাম্বার হলো যেই বান্দা ব্যবসা করতে চায় ব্যবসার মধ্যে সফলতা আসতে হলে চেষ্টা লাগবে, ঠিক তেমন ভাবে যেই বান্দা দিনের উপর চলতে চায় তার জন্য চেষ্টা লাগবে কিনা। আরে নবীর উম্মতের দল আল্লাহ তাআলা বলেন এই যে তিনটা মূলনীতি বললাম, 4 নম্বরে দুনিয়ার লাইনে যদি আপনার ব্যবসার মধ্যে সফলতা আসতে হয় যারা ব্যবসা করে তাদের সাথে চলাফেরা করা লাগবে, ঠিক তেমন ভাবে আপনি দিনের উপর চলতে চান যারা দিনদার আছে তাদের সাথে চলাফেরা করা লাগবে কিনা। আরে নবীর উম্মতের দল এই যে 4টা মূলনীতি বললাম এই মূলনীতির উপর চলতে পারলে আমার আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিবে। আরে নবীর উম্মতের দল ওই যে জাহান্নাম কেমন ভয়ঙ্কর শোনাইছি, তারপর হাসরের মাঠটা কেমন একটা পরিস্থিতি হবে। ইয়াউমা ফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, হাসরের মাঠটা এমন একটা পরিস্থিতি হবে যেই দিন সবাই থেকে পলায়ন করবে। আরে নবীর উম্মতের দল ওই যে কঠিন ভয়ঙ্কর পরিস্থিতি হাসরের মাঠ হবে, ওই মাঠ থেকে বাঁচতে হলে আমরা আপনার কোরআনের কথা মানতে হবে কিনা। আরো জোরে বলেন, আরে নবীর উম্মতের দল অল্প কিছুক্ষণে বিদ্যা আলোচনা শেষ করব, আমরা দিনের কথাগুলো ভালো করে শ্রবণ করি। আরে নবীর উম্মতের দল আমার বয়ান শেষ পর্যন্ত আপনারা থাকবেন তো? অবশ্যই থাকবেন ইনশাআল্লাহ। এই যে 4টা মূলনীতি বললাম, এই যে ভাই কেউ জায়গা কিন্তু আবার মন খারাপ করবো, কারণ অনেক দূর থেকে আসছি মহব্বত নিয়ে, এই মহব্বত কি দেখাতে হবে না? হ্যাঁ, আমি যদি মহব্বত দেখাতে পারি তা আপনাদের তো দায়িত্ব হচ্ছে মহব্বত দেখানো। আপনার তো মেজবান, আমি কি আর হুজুরে বলেন মেহমান। যদি এখন যদি মেহমান আগে যদি মেজবান চলে যায় ইজ্জত থাকে? কথা বলেন
ইজ্জত থাকবে না। অতএব মহব্বত নিয়ে আমি শেষ করে দিব অল্প কিছুক্ষণের ভিতরে। যেহেতু সাহাবায়ে কেরাম আল্লাহ বলতেছেন কি, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানওয়ালারা, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি আল্লাহ কি তোমাদেরকে আমার একটা ব্যবসার প্রতি ইশারা করব, তুনজিকুম মিন আযাবিন আলিম, যেই ব্যবসার মাধ্যমে তোমরা আমার আযাব থেকে মুক্তি পাইবা। তো ব্যবসাগুলো কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, এক নাম্বার আল্লাহকে বিশ্বাস করবা, দুই নাম্বার রাসূলকে বিশ্বাস করবা। তো নবীকে মহব্বত দেখাতে হবে, রাসূলের মহব্বত দেখাতে হবে। সাহাবায়ে কেরাম তারা নিজের জীবনের চাইতে মহব্বত করেছেন। তাবুকের যুদ্ধের সময় যখন চলে আসছে, সাহাবায়ে কেরাম জান দিয়ে মাল দিয়ে তারা দ্বীনের কাজের প্রতি আল্লাহ এবং তার রাসূলের মহব্বত দেখাইছেন। সেই মহব্বত যদি আমি আপনি দেখাতে পারি, আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিবে কিনা? আর আল্লাহ তো বলতেছেন আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো। অর্থাৎ কাদের মতো? তাফসীরে জালালের মধ্যে স্পষ্ট রয়েছে যে সাহাবায়ে কেরামের মতো ঈমান আনতে হবে। অর্থাৎ সাহাবায়ে কেরাম তারা যেমন ভাবে ঈমান এনেছেন, আমি আপনি সেইভাবে ঈমান আনতে হবে। অতএব সাহাবায়ে কেরাম দ্বীনের লাইনে জান দিয়ে মাল দিয়ে তারা দ্বীনের কাজ করেছেন, আমরা আপনারাও করতে হবে। অতএব আমরা অল্প কিছুক্ষণ দ্বীনের খাতিরে কিছু কথা বলবো, কালেকশন করব। আপনি বসেন, আপনার দেখা দেখি যদি কোনো আল্লাহর বান্দা 1 টাকা দান করে, আপনি সব পাবেন কিনা? নবী বলেন মান দাল্লা আলা খায়রিন কাফাইলিহি, আপনি টাকা নাই দেন, আপনি টাকা দিয়েন না, তারপর আপনি বসেন, আপনার দেখা দেখি আরেকটা বান্দা বসবে, হিম্মত করবে। অথবা আপনি যদি 1 টাকা লেখান, 1 টাকা দান করেন, আপনার দেখা দেখি আরেকজন ভাই দান করবে, আপনি সব পাবেন। নবী বলেন মান দাল্লা আলা খায়রিন কাফাইলিহি, যারা দ্বীনের কাজের প্রতি অংশগ্রহণ করে, যারা দাল্লত করে, একটু সহযোগিতা করার চেষ্টা করে, আল্লাহ পাশাপাশি যার মাধ্যমে যে ভালো কাজ করতেছে, যার মাধ্যমে সে সব পাবে কিনা? অতএব আমরা এই মাদ্রাসা দেখেন অনেক কাজ বাকি আছে, মাত্র 3 সেট, অনেক কিছু কার্পেটের প্রয়োজন, অনেক কিছু প্রয়োজন। এই মাদ্রাসা নূরে মদিনা মনি অন্ধ, এই যে এই মাদ্রাসার জন্য কোন আল্লাহর বান্দা আসেননি যে হুজুর আমি মাদ্রাসার উন্নয়নের জন্য অনেক কাজ বাকি আছে, যে 5,000 টাকা দান করবেন। আমি বেশি চাইলাম না, যেহেতু সময় হয়ে গেছে, বেশি চাইলাম না, মানুষ অল্প, দেখি কোন আল্লাহর বান্দা আসেনি একটু 5,000 টাকা দান করবেন। আমার প্রিয় ভাইরা বসেন, দ্বীনের কাজের প্রতি অংশগ্রহণ করতে হবে। অল্প কিছুক্ষণ ভিতরে ইনশাআল্লাহ শেষ করব। এই যে বলতে চেয়েছিলাম যে দ্বীনের কাজের প্রতি সহযোগিতা করতে হবে। কোন আল্লাহর বান্দা আসেননি যে হুজুর মাদ্রাসা উন্নয়নের জন্য আমি 5,000 টাকা দান করব। বেশি হয়ে যাচ্ছে নাকি? কারণ সবার সাথে পরামর্শ করে কথা বলতে হবে, ঠিক না? এখন আমি আয়েশা যদি বলি সিলেটের মানুষ, আবার অনেকে সিলেটে দ্বিতীয় লন্ডন বলে, কি বলে সিলেটে